এখন আমি চাই আমার জীবনে এমন একটা মানুষ আসুক, সে পাকিস্তানি ছেলের দিকে বিয়ে করেছে। আমি না হয়তো বিয়ে না করলাম, আমি বিভিন্ন ছেলের সাথে টাইম পাস করলাম, টাইম স্পেন্ড করলাম, সময় কাটাইলাম, ওই জায়গায় গেলাম ওই জায়গায় গেলাম, তার তো কোনো সমস্যা নেই। কারণ সে তো আমাকে চায় না বলেই তো সে পাকিস্তানি মেয়েকে বিয়ে করেছে। আমি এত রিকোয়েস্ট করার পরও সে বাংলাদেশে আসে না। এখন আমি আমার মতো করে থাকবো, আমি আমার মতো করে চলবো, আমার মনে যখন যা চা আমি তাই করবো, কোনো সমস্যা নেই। কারণ আমি তো তার জন্য 5টা বছর অপেক্ষা করেছি। কারণ সে তো আমাকে ভালোই বাসতো না। সে যদি আমাকে ভালোই বাসতো তাহলে তো 5টা বছর সে পাকিস্তানি মেয়েকে বিয়ে করে 5টা বছর ওই জায়গায় থাকতো না। সে তো অবশ্যই বাংলাদেশে আসতো। সে আমাকে ভালোবাসে না বলেই সে বাংলাদেশে আসে না। মেন সমস্যা হচ্ছে সেইটা। তো আমি এখন একটা নতুন সিদ্ধান্ত নিছি যে আমি আমার মতো করে থাকবো। আমি আমার যার কাছে খুশি আমি তার কাছে যাব। আমার যার কাছে যেতে মন চায় আমি তার কাছে যাব। আমার যখন যা কিছু করতে মন চায় আমি তাই করব। আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা জীবনের গল্প। গল্পটা হচ্ছে জামাই বিদেশ। কিছু করার নেই। তো আমার জামাই বিদেশ চলে গেছে আমার বিয়ের 1 বছর পর। 1 বছর পর যখন বিদেশ চলে যায় তখন প্রথম যোগাযোগ ছিল, তারপর আর কোনো যোগাযোগ নাই। 5 বছর পর জানতে পারলাম সে বিদেশে পাকিস্তানি একটা মেয়েকে বিয়ে করেছে। এখন সেই পাকিস্তানি মেয়েকে বিয়ে করেছে আমি বাংলাদেশে, আমার কি উপায়? এখন আমি তাকে যতই চেষ্টা করি সে বাংলাদেশে আসুক, সে আসে না বাংলাদেশে। আজকে 5টা বছর ধরে আমি তার পরিবারের সাথে, তার পরিবারও কিছু বলে না। তো আমার ছোট্ট একটা দেবর আছে, আমি তাকে প্রায় সময় বলি যে তোমার ভাই পাকিস্তানে বিয়ে করছে, তুমি আমাকে বাংলাদেশে বিয়ে করো। আর তার ভাইও আমাকে বিয়ে করতে চায় না। এখন সে আমাকে ছাড়েও না, আমাকে ধরেও না। না, আমি এমন একটা পর্যায়ে আছি। কিন্তু সে তো তার মতো করে পাকিস্তানি মেয়েকে বিয়ে করে সুন্দর সংসার করছে, তার তো কোনো সমস্যা নেই। যত সমস্যা হচ্ছে তা আমার। আমি বাংলাদেশি মেয়ে। তো আমি যেহেতু একটা সংসারে আছি, তাও না আমি তো আর কিছু করতে পারি না। এভাবে 5টা বছর কষ্ট করেছি তার সংসারে। এখনো বর্তমানে তার সংসারে আছি। এখন আমি চাই আমার জীবনে এমন একটা মানুষ আসুক, সে পাকিস্তানি ছেলের দিকে বিয়ে করেছে। আমি না হয়তো বিয়ে না করলাম, আমি বিভিন্ন ছেলের সাথে টাইম পাস করলাম, টাইম স্পেন্ড করলাম, সময় কাটাইলাম, ওই জায়গায় গেলাম ওই জায়গায় গেলাম, তার তো কোনো সমস্যা নেই। কারণ সে তো আমাকে চায় না বলেই তো সে পাকিস্তানি মেয়েকে বিয়ে করেছে। আমি এত রিকোয়েস্ট করার পরও সে বাংলাদেশে আসে না। এখন আমি আমার মতো করে থাকবো, আমি আমার মতো করে চলবো, আমার মনে যখন যা চা আমি তাই করবো, কোনো সমস্যা নেই। কারণ আমি তো তার জন্য 5টা বছর অপেক্ষা করেছি। কারণ সে তো আমাকে ভালোই বাসতো না। সে যদি আমাকে ভালোই বাসতো তাহলে তো 5টা বছর সে পাকিস্তানি মেয়েকে বিয়ে করে 5টা বছর ওই জায়গায় থাকতো না। সে তো অবশ্যই বাংলাদেশে আসতো। সে আমাকে ভালোবাসে না বলেই সে বাংলাদেশে আসে না। মেন সমস্যা হচ্ছে সেইটা। তো আমি এখন একটা নতুন সিদ্ধান্ত নিছি যে আমি আমার মতো করে থাকবো। আমি আমার যার কাছে খুশি আমি তার কাছে যাব। আমার যার কাছে যেতে মন চায় আমি তার কাছে যাব। আমার যখন যা কিছু করতে মন চায় আমি তাই করব। এখন আমি তার কোনো কথাই শুনবো না। 5টা বছর আমি তার জন্য অপেক্ষা করেছি, 5টা বছর আমি তার কথা শুনছি, তার পরিবারের কথা শুনছি। এখন কেন আমি তার পরিবারের কথা শুনবো? আমি এখন কেন তার সাথে আমি যোগাযোগ করব? করলে করতে পারি, সে যদি বাংলাদেশে কোনো এক সময় আসে আমি অবশ্যই তার সংসার করব। কিন্তু আমি আমার মতো করে চলবো। আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে আমি আড্ডা দেবো না। মানে যখন যা করতে মন চায় আমি তাই করবো। তবে হ্যাঁ, আপনারা যদি কেউ বউ থাকার পাশাপাশি যদি কারোর সাথে বন্ধুত্ব করতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব। কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে রাখবেন, আমি আপনার সাথে যোগাযোগ করবো। কারণ 5টা বছর ধরে সিঙ্গেল। তো একটা মেয়ে মানুষ 5 বছর সিঙ্গেল থাকার পর তো বুঝতেই পারছেন কোন ডিসিশনে যেতে পারে। আমি সেই ডিসিশনে গেলাম কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আমি যদি পারতাম আর 1 বছর অপেক্ষা করতে, কিন্তু পারতাম না বলে আমি সেটা বলি না। পারতাম না আমি সে অপেক্ষা করতে। 5টা বছর একটা অন্ধর মতো একটা মানুষকে ভালোবেসে গেছি। অন্ধ বিশ্বাসের মতো তাকে আমি বিশ্বাস করেছি। সে আমাকে ঠকাইছে। আমি আর ঠকতে চাই না। এখন আমার যা কিছু করতে মন চায় আমি করবো। তাতে কোনো সমস্যা নেই। আপনারা যদি বউ থাকার পাশাপাশি যদি কারোর সাথে বন্ধুত্ব করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি অবশ্যই আপনাদের বন্ধু হয়ে আমি আপনাদের পাশে থাকবো।